সামাজিক মূল্যবোধ থেকে হারিয়ে যেতে চলেছে আজকের যুব সমাজ। তারই ধারাবাহিকতা প্রতিফলিত হচ্ছে আমাদের চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের ওপর। আমাদের মানুষের লোক আছে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। তুই কি মনে করিস গাড়িতে বাড়িয়ে দিবি? তুমি কে আমি কে? আপনার কাছে এই ধরনের ব্যবহার আমরা করি না। আপনার কাছে এই ধরনের ব্যবহার আমরা করি না। সিনেমাতে যে শুধু ভালো জিনিসই দেখানো হয় তা তো নয়, সিনেমাতে তো অনেক খারাপ বিষয়ে দেখানো হয়। তো ভালো বিষয়ে অনেকে গ্রহণ করে, তো খারাপ বিষয়ে তো গ্রহণ করতে পারে, তাহলে তো সেন্সর বোর্ড অবশ্যই থাকতে হবে, তাই না? শাকিব খানের একটা ইন্টারভিউ দেখেন, এই দস্যু ছবিতে আমি একজন দস্যুর চরিত্র অভিনয় করছি। পপি, আরো আছে আলেকজান্ডার বো, ময়ূরী। এটি একটি অ্যাকশন ধর্মী ছবি। দস্যু নামেই বুঝতে পারছেন যে ছবিটি একটি অ্যাকশন ধর্মী ছবি, যেখানে তার মূল চরিত্রই হচ্ছে দস্যু। মূল চরিত্র যে দস্যু হয়, ধরে নিলাম সে কোনো একটা প্রেক্ষাপটে বা কোনো পরিস্থিতির শিকার হয়ে নিজে দস্যু হয়েছে। তো এই দস্যু হলে কি আপনি সব যুব সমাজ কি এই ধরনের পরিস্থিতি পড়লে সবাই যদি দস্যু হয়ে যায়, সবাই যদি এরকম পরিস্থিতি পড়ে, ধরলাম কিছু অংশ এরকম পরিস্থিতিতে পড়ে দস্যু হলো, তো এরকম দস্যু যদি হয়, সিনেমাতে যে এরকম দস্যুর আচরণটা দেখানো হয়, এরকম দস্যু হলে তো দেশ আর দেশ থাকবে না রে ভাই। এখন দেখবো আমরা শাকিব খানের বাবার ইন্টারভিউ। শাকিব খানের সিনেমা নিয়ে তিনি কি বললেন, আসলে কি উনি ওনার ছবি দেখেন? আপনি কখনো কি এফডিসিতে গেছেন? না। আর সাকিব ভাইয়ের সিনেমা কি দেখা হয়? আগে দেখছি, হজ করার পরে দেখছি, কিন্তু হজ করার পরে আর টিভিও দেখি নাকি। তিনি এই বরবাদ সিনেমা কেন দেখেননি জানেন? তার বিশেষ কোনো কারণ নেই, কারণ একটাই, যে সিনেমায় কুরুচিপূর্ণ স্বভাব বা কালচার যার চরিত্রের সাথে যায় না, যার সমাজের সাথে যায় না, শাকিব খানের বাবার মতবাদ দেখেননি তিনি। বরবাদ সিনেমা তিনি কেন দেখেননি জানেন? এটা না দেখার একমাত্র কারণ হচ্ছে, প্রধান কারণ, তিনি একজন মুসলমান। তিনি হজ পালন করেছেন এবং হজ পালন করে ইসলাম ধর্মে মনোনিবেশ করেছেন। তো একজন ইসলাম ধর্মে মনোনিবেশ করে যদি এই বরবাদের মতো কুরুচিপূর্ণ সিনেমা দেখে, তাহলে তো তার ঈমান বলে কিছু থাকে না। মানে যে সিনেমাতে শুধু শেখানোই হচ্ছে জবাই করা, মারামারি, কাটাকাটি, মানে এখানে একটা ভালো বিষয়টা কি? মানে একটা মেয়ের জন্য যদি সারা দুনিয়া লন্ডভন্ড করতে হয়, তাহলে সে সিনেমাতে মানুষ শিখবেটা কি? একটা সিনেমাতে যা দেখানো হয় তা থেকে মানুষকে অনেক কিছু শেখানোর চেষ্টা করা হয়, ভালো কিছু শেখানোর চেষ্টা করা হয়। কারণ একটা সিনেমা হচ্ছে সমাজে মূল্যবোধ তৈরি করে, সেই মূল্যবোধের ওপর ভর করে সমাজ ব্যবস্থা প্রচলিত হয়ে থাকে। আমার তো মনে হয় নায়ক নায়িকাদের খোলা মাঠে বিড়ি খাওয়াও নিষেধ করা উচিত। নায়ক নায়িকারা যাতে খোলা মাঠে বিড়ি সিগারেটও খাইতে না পারে, এই ধরনের কোনো বিধান তৈরি করা। এই বিধান কেন তৈরি করতে হবে জানেন? নায়ক নায়িকা হচ্ছে বিশেষ একটা মডেল। সবাই জানে যে মডেল মানে বিষয়টা কি, জানে না। মডেল হচ্ছে এমন একটা বিষয়, এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ধরেন গার্মেন্টসের ভিতরে বিশাল একটা টেবিল থাকে, এই টেবিলের ওপর শত 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 বা 1000 কাপড়ের লেয়ার ফেলে সমান করে রাখা হয়, টান করে রাখা হয়। তখন বিশেষ একটা প্যান্টের মাপ সহকারে একটা ডিজাইন তৈরি করা থাকে। এই প্যান্টের ডিজাইনটাকে
এই কাপড়ের লেয়ারের ওপরে ফেলে তখন একটা মেশিন দ্বারা কাটিয়া এক কাটাতেই ওই ডিজাইনের 1000 পিস একেবারেই তৈরি করতে পারে। ওই ডিজাইনের 1000 পিস একবারেই কেটে তৈরি করতে পারে। এই বিষয়টাকে বলে হচ্ছে মডেল, মানে একটা মডেল থেকে 1000 পিস তৈরি করলো। এইরকম নায়ক নায়িকাও একটা বিশেষ মডেল। তো এই মডেলকে ফলো করে সমাজের বিভিন্ন লোকজন তাদেরকে ফলো করে, যার কারণে তারা যেটা করে আমাদের যুব সমাজ বা বিভিন্ন লোক সমাজ যার ফ্যান ফলোয়ার তারা তাদের মতো করে চলাফেরা করার চেষ্টা করে। তো এই বিষয় দিক চিন্তা করলে তো নায়ক নায়িকাদের দিয়ে অবশ্যই ভালো কিছু নির্মাণ করতে হবে যা সমাজে বা সমাজ কাঠামো উন্নতর করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।